আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত এমিতে। আজকে আমরা আরও একটি CSWA লেভেল 4 এর একটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এটা লেভেল 4 এর হলেও বলা যায় যে খুবই বেসিক এবং খুবই মিনিমালিস্টিক একটা প্রবলেম। আমরা এখানে একটা হচ্ছে হেক্সাগোনাল শ্যাঙ্ক ফ্ল্যাট চিজেল ডিজাইন করব। বা বলা যায় যে এটা একটা বলতে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলও বলা যায়। যারা বিশেষ করে মেকানিক্যাল সেশনাল ওয়ার্কগুলা করে থাকে তারা অনেকেই পরিচিত হবে এটার সাথে। এখন আমরা যদি এটার ডিজাইনের শুরুতেই আগে ডাইমেনশনগুলো নিয়ে একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো যে এখানেই যে প্রথমেই এর একদম এই শ্যাঙ্কের হেক্সাগোনাল পার্টটার নিচের যে অংশটুকু, এইটার একটা লেন্থ দেওয়া আছে আমাদের এখানে 120, আর এইখানকার একটা রেডিয়াস দেওয়া আছে 5, আর এই অংশটুকের এই যে এই ফ্ল্যাট যে চিজেলের যে অংশটুকু এটা 25 লেন্থ এবং এই অংশ 1.5 দেওয়া আছে। আর ওভারঅলের উপর যে আমাদের যে শ্যাঙ্কটা এই 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 পার্টটুকুর যে ডায়ামিটার সেটা আমাদের দেওয়া আছে 9, এবং বলা যায় যে এই হেক্সাগোনালের যে আমাদের ডাইমেনশনটা সেটা দেওয়া আছে হচ্ছে 6। তাই আর দেরি না করে আমরা সলিড ওয়ার্কসে চলে যাই। আরেকবার একটু ডাইমেনশনটা আমরা দেখে নেই। 120, 20, 25। হ্যাঁ, তাহলে আমরা পার্ট সিলেক্ট করি। আর এই প্রবলেমটার টাইম লিমিট দেওয়া আছে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমাদের এটা কমপ্লিট করতে হবে। সো আমরা অনেক দ্রুত এটা কমপ্লিট করে ফেলবো। আমরা এক্ষেত্রে রাইট প্লেনটা সিলেক্ট করি। রাইট প্লেনটা সিলেক্ট করার পরই প্রথমেই যে আমাদের যে শ্যাঙ্কটা একদম সিলিন্ড্রিক্যাল শেপে আমরা এই এই অংশটুকু আগে তৈরি করে নিব। এই অংশটা তৈরি করে নিলে আমাদের যেটার লেন্থ দেওয়া আছে 120, সো একটা সার্কেল আঁকবো আমরা। এটার ডাইমেনশন দিব আমরা 9 মিলিমিটার ডায়ামিটার, আর এটাকে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করলে আমাদের হাইটটা এখানে দিব 120 আমাদের। হ্যাঁ, এক্সট্রুড ডান। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই নিচের এই পার্টটুকু রেডি। এখন আমাদের যে অংশটুকু রেডি করতে হবে এই অংশটা রেডি করার জন্য আমাদের আসলে তো হয়ে আছে অনেকটা এরকম। এখন আমরা যদি শুধু এই অংশটুকু ড্রয়িং করি এবং এটাকে মিরর করে দেই, তাহলে আমাদের অটোমেটিকলি এই অংশটুকু তৈরি হয়ে যাবে। তারপরে আমরা শুধু এক্সট্রুড কাট দিব, মানে থ্রু অল, অর্থাৎ অল ডিরেকশনে আমাদের কাট করবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রথমেই আমরা এখানে যে কোনো একটা প্লেনকে সিলেক্ট করে নিব, অর্থাৎ এটা ক্রস করে যাবে এই অবজেক্টটাকে। যে এখানে একটা স্কেচ সিলেক্ট করব। স্কেচ সিলেক্ট করার পর এটাকে আমরা শুরুতেই কনভার্ট এন্টিটিস করে নিব। এবার সরি, হ্যাঁ, আমরা এবার এই প্লেনটা সিলেক্ট করার পর এই এজগুলাকে আমরা কনভার্ট এন্টিটিস করে নিব। আমাদের কনভার্ট এন্টিটিসে করা হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে আর্ক সিলেক্ট করব। আর্ক সিলেক্ট করে যে কোনো একটা র্যান্ডমলি একটা আর্ক আঁকবো। আর আর্ক আঁকার আগে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আগে একটা সেন্টার লাইন টেনে নিব এই দুইটা পয়েন্টের মাঝখানে। তাহলে আমাদের মিরর প্লেন হিসাবে চুজ করতে সুবিধা হবে। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন আঁকবো, কিন্তু একটু অ্যাঙ্গেল, একদম হরিজন্টাল রিলেশন যাতে অ্যাপ্লাই না হয় এমনভাবে। এবং এখন আমরা এটার সাথে রিলেশন দিব, যেমন এই অংশটুকুর যেটা উইথ সেটা দেওয়া ছিল 1.5, কিন্তু আসলে এটা তো আমরা মিরর করব, তাহলে এর অর্ধেক নিতে হবে, 1.5 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, আমাদের এটুকু নেওয়া হয়ে গেছে। এরপরে এইটার যে রেডিয়াস, এই আর্কটার রেডিয়াস দেওয়া ছিল আমাদের 5। এটা একটু বেশি দূরে সরে গেছে, আমরা ড্র্যাগ করে নিয়ে চলে আসবো, কারণ যেহেতু আমরা এখনো অ্যাঙ্গেল দেইনি সেহেতু এখনো ফিক্সড হয়নি। আর তার আগে আমাদের যে এটা ডাইমেনশনটা দিতে হবে, যে এই পয়েন্টের থেকে একদম এন্ড পয়েন্টের যে ডিস্টেন্স সেটা 25। এটা 25 দেওয়া ছিল কি? হ্যাঁ, 25 দেওয়া ছিল। এরপরে যেটা করতে হবে, এই অ্যাঙ্গেল আর
এই লাইনটার মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল সেটা হচ্ছে 4 এবং আমাদের যে রিলেশনটা এখনো দেওয়া হয়নি ট্যানজেন্ট রিলেশন। আশা করি আমাদের ডান। একটু রিচেক। হ্যাঁ 5, তারপরে হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে যেরকম এইখানে 4, এই অ্যাঙ্গেলটা এই লাইনের সাথে আছে 4 অ্যাঙ্গেলে। আর হ্যাঁ ডান। এবার আমরা যে কাজটা করব শুধু এখন মিরর করে দিব, অর্থাৎ আমরা এটা আবার সিলেক্ট করি, ফুলটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নাই। মিরর এন্টিটিস, মিরর করবো অ্যাবাউট আমরা এই লাইনটার। হ্যাঁ এই লাইনটার সাপেক্ষে আমরা মিরর করে দিলাম, আমাদের মিরর ডান। এবার আমাদের যে কাজটা করতে হবে ট্রিম করব আমরা কোন অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু এবং সেই সাথে এই মাঝের অংশটুকু আমাদের ট্রিম করা প্রয়োজন ছিল। হ্যাঁ ট্রিম করা ডান। এখন আমরা করব এক্সট্রুড কাট, ফিচার্সে গিয়ে আমাদের এক্সট্রুড কাট অপশন থেকে আমাদের ব্লাইন্ড না থ্রু অল, এবং আমরা সিলেক্ট কি হয়েছে আমাদের এটা আর সিলেক্ট ছিল না, সিলেক্ট করে নিয়েছি। হ্যাঁ আমাদের বলতে গেলে যে চিজেলের যে ফ্ল্যাট অংশটুকু ওইটা আমাদের রেডি। এবার আমাদের বলতে গেলে যে হেক্সাগোনাল শ্যাঙ্কটা তৈরি করে ফেলতে হবে। তাহলে আমরা এই এন্ডটাকে রেফারেন্স প্লেন হিসেবে বা বলতে গেলে স্কেচ প্লেন হিসেবে ধরে আমরা এখান থেকে হেক্সাগন সিলেক্ট করব এবং এখান থেকে র্যান্ডমলি আমরা একটা হেক্সাগন আঁকলাম এবং এই দুইটা আর্মের যে ডিস্টেন্স সেটা দেওয়া ছিল 6, এবং এরপরে আমাদের কি করতে হবে, এটা এক্সট্রুড করে ফেলতে হবে। তাহলে আমরা এটা এক্সট্রুড করে ফেলবো। এক্সট্রুডের আমার যদি দেখি আমাদের হাইটটা কত দেওয়া আছে সেটা হচ্ছে 20, অর্থাৎ এখানে 120 আছে, শুধু 20 হবে। সো এই অংশটুকু ডান। এবার আমাদের এই অংশটুকে একটা চ্যামফার ইউজ করা হয়েছে। আমরা যদি ইমেজটাতে একটু লক্ষ্য করি, এই যে এখানে একটা চ্যামফার আছে। তাহলে এই চ্যামফারটার যে ডাইমেনশন সেটা দেওয়া আছে 1x45, অর্থাৎ 45 ডিগ্রি এবং 1 মিলিমিটার লেন্থ। সো আলটিমেটলি আমরা ফিচার্সের মধ্যে থেকে চ্যামফার এবং এখান থেকে 1 সিলেক্ট করব, করার পর এই অংশটুকুতে সো আই গেস ডান। আমাদের যে কাঙ্ক্ষিত যে চিজেলটা আমরা তৈরি করতে চাচ্ছিলাম ওটা হয়ে গেছে। আমরা যদি একটু এর যদি মাস বা ভলিউমেট্রিক অ্যানালাইসিসটা দেখি যে 7393 মিলিমিটার কিউব আছে। সো আমরা সলিডওয়ার্কসে যদি যাই, সলিডওয়ার্কসে গিয়ে ইভ্যালুয়েট থেকে মাস প্রপার্টি এবং সহ হ্যাঁ ডান, 7393 কিউবিক মিলিমিটার আমরা এটাই চাচ্ছিলাম, এই যে 7393। তাই আশা করি আমাদের বলা যায় যে আমাদের ড্রয়িংটা ঠিক আছে। সো আমাদের আশা করি টাইম লিমিটও ক্রস করি নাই, আমরা 10 মিনিটের মধ্যেই এটা কমপ্লিট করে ফেলেছি। সো আজকের মতো এইটুকুই। এর পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও অন্য একটি প্রবলেম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সো ধন্যবাদ।